সুতরাং আজকে আমরা যারা উপস্থিত হলাম, আমরা সিদ্ধান্ত নিয়ে যাই যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখে আমরা যদি এই আমলটা অভ্যাস করতে পারি, নবীর নাম শোনার সাথে সাথে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে মাত্র 1 সেকেন্ড সময় বলে একবার দুরূদ শরীফ পড়লাম, একবার দুরূদ শরীফ পড়লে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে তো আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন, 10টা গুনাহকে আল্লাহর সাথে সাথে মাফ করে দেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, 10টা মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। সুতরাং দুরূদ শরীফের আমলটা সবাই আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যদি বেশি বেশি আমরা দুরূদ শরীফের আমলটা কন্টিনিউ করতে পারি, তাহলে অন্য একটা হাদিস থেকে জানা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফের আমলটা করবে তো আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলোকে maaf করে দিবেন, আর তার যত দুশ্চিন্তা পেরেশানি আছে সবগুলো আল্লাহ দূর করে দিবেন। এটা পরীক্ষিত আমল। আপনার পরীক্ষা আমি সব জায়গায় বলি, আলোচনা শুরুতে প্রায় জায়গায় বলি। আমিও এরকম একটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ, মুসল্লিয়ানে কেরামদেরকে বারবার বলি। আমি বলি আপনারা বিরক্ত হইলে হইতে পারেন যে হুজুর খালি দুরূদ শরীফের কথা সব বাজে কেন বলে। আমি বারবার বলি এটা পরীক্ষিত একটি আমল। যখনই আপনি কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বেন, পেরেশানি মাঝে মধ্যে আসে কিনা আমাদের জীবনে, ব্যক্তিগত পেরেশানি আসে, পরিবার নিয়ে, ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, বিভিন্ন পেরেশানি আসে। আপনি যে কোনো পেরেশানিতে যে কয়টা আমল আল্লাহর পক্ষ থেকে নগদ সাহায্য নিয়ে আসে, নগদ আপনি পেরেশানিগুলা থেকে মুক্ত হওয়ার যতগুলো আমল নগদ ফলাফল নিয়ে আসে, তার মধ্যে অন্যতম হলো দুরূদ শরীফের আমল। আপনি কন্টিনিউ কয়েকবার 100 200 300 500 400 বার দুরূদ শরীফ পড়েন তো দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই দুরূদ শরীফের বরকতে সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আলোচনার শুরুতেই এটা একমত হলাম সবাই ইনশাআল্লাহ, আজকে থেকে দুরূদ শরীফের আমল করব ইনশাআল্লাহ। বিশেষ করে জুমার রাত এবং দিন আমরা কমপক্ষে 100 বার, আপনি ঘড়িতে গুনে দেখবেন 100 বার দুরূদ শরীফ পড়তে মাত্র 1.5 থেকে 2 মিনিটে 100 বার পড়া যায়। ধীরে ধীরে যদিও পড়েন, এরপর আপনি 1.5 থেকে 2 মিনিটে 100 বার পড়তে পারবেন। তাহলে এই সন্ধ্যা থেকে শুরু করে আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত অনেক সময় আমরা পাই, হাঁটতে হাঁটতে বসতে বসতে এই দুরূদের আমলটা আমরা করতে পারি। তাহলে এবং ঘরের মধ্যে আমরা জানাই দেব, ঘরে গিয়ে আমরা আমাদের মা বোনদেরকে, বাচ্চাদেরকে, তাদেরকে অভ্যস্ত করবো, তারাও যেন আমরা এই দুরূদের আমলটা তারা যেন করতে পারে, তারা যেন দুরূদ শরীফের আমলটা করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে মসজিদে নববীর মিম্বরে 3টা সিঁড়ি ছিল। প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে উনি আমিন কেন বললেন? এইটা যে ব্যক্তি দরুদ পড়বে না এই ব্যক্তির জন্য ধ্বংস। 2 নম্বর সিঁড়িতে আমিন কেন বললেন? যেটা আজকে বলার উদ্দেশ্য সেটা হলো তিনি বলেন রাহিমান ফরজুল দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আন ইউগফারা। রমজান মাস যে ব্যক্তি পেল, রমাদানুল মুবারক যে ব্যক্তি পেল, আর রমজান পাওয়ার পরে গতানুগতিক ভাবে রমজান কাটিয়ে দিল, খেলায় খেলায় রমজানটা কাটিয়ে দিল, এই রমজান পাওয়ার পরে তার গুনাহগুলোকে সে মাফ করাইতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে এই ব্যক্তির জন্য, ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তির জন্য নবী হাসান বদদোয়া করে গিয়েছেন। তাহলে রমজান যেমন ফজিলতপূর্ণ, রহমতের মাস, বরকতের মাস, ঠিক তেমনি রমজানকে যদি আমরা হেলায় খেলায় কাটাইয়ে দেই, এটাকে যদি আমরা কাজে লাগাইতে না পারি, আমরা যদি রমজানের মাধ্যমে গুনাহগুলোকে মাফ না করাইতে পারি, এই রমজান কিন্তু আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য রমজানকে যদি আমরা কাজে লাগাইতে চাই তাহলে এর আগ থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই যত আগ থেকে আমরা প্রস্তুতি নিব, ভালো করে প্রস্তুতি নিব, তত বেশি রমজান থেকে আমরা সুফল লাভ করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমরা যারা শুনছি সবাইকে রমাদানুল মুবারকের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। কয়েকটা প্রস্তুতি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে আমার মুরব্বিয়ানে কেরাম আছেন, যুবক ভাইরা আছেন, আমার সমবয়সী ভাইরা আছেন, ছোট ভাইরা আছেন, সবাই একটু আমরা মনোযোগ দিই। গতানুগতিক তো অনেক ওয়াজ কথাবার্তা শুনি, আমরা মাহফিলে শুনি, আমরা যেন একটু মনে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করুন। আমরা যারা শুনবো সবাইকে যেন আমলের নিয়তে এবং সঠিক কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। কয়েকটা বিষয় এখানে। প্রথম নম্বর প্রস্তুতি আমি বলবো, একটা হাদিসের হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। যে রমজান যখন শুরু হবে দেখবেন ইমাম সাহেবরা এই হাদিসটা পড়বেন, এবং যত মসজিদ আছে সব মসজিদ ইমাম সাহেবরা, উলামায়ে কেরাম এই হাদিসটা সাধারণত বেশি বেশি পড়া হয়ে থাকে। যে কি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান সামা রমাদানা, রমজানের রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই হাদিস থেকে আমি অন্য অ্যাঙ্গেলে এই হাদিসের একটু ব্যাখ্যা করি। এই হাদিস তো আমরা খুব ফজিলত হিসাবে খুব গ্রহণ করি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু এই হাদিস আমাদেরকে আরেকটা বিষয় বার্তা দিয়ে যাচ্ছে, সেটা হলো এখানে দেখেন মান সামা রমাদান, রমজানের কথা বলার পরই আল্লাহ তাআলা আগে বলেছেন ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ঈমানের কথা আগে বলে দিয়েছেন। তাহলে রোজা একটা আমল, এর জন্য জরুরি হলো তার আগে ঈমান শুদ্ধ করা। এই হাদিস আমাদেরকে বলছে
যে রমজান আসার আগে আগে আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে। যেহেতু বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। সুতরাং রমজানে যদি আমরা গুনাহ মাফ করাতে চাই, তার আগে আগে আমাদের ঈমানকে মজবুত করা, ঈমানকে শুদ্ধ করার দরকার আছে না নাই? তাহলে রমজানের প্রস্তুতি এক নম্বর হতে পারে আমাদের ঈমানকে বিশুদ্ধ করা, ঈমানকে মজবুত করা, ঈমানকে শিখতে হবে। সাহাবায়ে কেরাম ঈমান শিখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং আমরা বাবা মায়ের কাছ থেকে জন্মগতভাবে মুসলমান, কিন্তু ঈমানের অনেকগুলো বিষয় আমরা জানি না। এজন্য উলামায়ে কেরামের কাছ থেকে নির্ভরযোগ্য বই থেকে ঈমানের বিষয়গুলো শিখতে হবে। ঈমানের ক্ষেত্রে কমপক্ষে 3টা বিষয়, ঈমানের ক্ষেত্রে কমপক্ষে 3টা বিষয়ের ইলম আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবেন। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জাতের ক্ষেত্রে সত্তাগতভাবে আল্লাহ তাআলা একক, আল্লাহর সাথে কেউ কোনো শরীক নাই। এটা আমাদের প্রথম নম্বর ঈমানের দাবি। আল্লাহর সাথে কোনো শরীক আছে নাকি বলেন ভাইরা? কোনো শরীক আছে? সত্তাগতভাবে আল্লাহ একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো কেউ শরীক নাই। এই ঈমানের প্রথম এই বিষয়টা আপনাকে অবশ্যই ধারণ করতে হবে, নতুবা ঈমানের প্রথম যে ক্যাটাগরি, প্রথম যে শর্ত, এ থেকে আমি বিমুখ হয়ে গেলাম। তাহলে ঈমানের ক্ষেত্রে যে বিষয়ের উপর প্রথমে ঈমান আনতে হবে আমাদের, সেটা হলো আল্লাহ তাআলা সত্তাগতভাবে একক, আল্লাহর সাথে কোনো কেউ কি নাই, শরীক নাই। জাতের ক্ষেত্রে আল্লাহ একক। 2 নম্বর হলো সিফাতের ক্ষেত্রে যেসব সিফাত গুণাবলী আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে বলেছেন, যেসব গুণাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন, যেগুলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, এইসবের ক্ষেত্রেও আল্লাহ তাআলা একক, আল্লাহর সাথে কোনো কেউ নাই, কি কেউ শরীক নাই। জাতের ক্ষেত্রে একক, সিফাতের ক্ষেত্রে আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। যেমন আল্লাহ রহমান, এটা আল্লাহর একটা সিফাত, গুণ। আল্লাহ দয়াশীল, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দয়াবান মানুষের উপর। আল্লাহ তাআলা যেভাবে দয়া করতে মানুষের উপরে, কেউ আল্লাহর মতো দয়া কেউ করতে পারে না। আল্লাহ হলেন সবচেয়ে বেশি দয়াবান। আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন দয়াবান। এইসবের ক্ষেত্রেও আল্লাহ তাআলা একক। আল্লাহ হলেন রাজ্জাক, রিজিক দেনওয়ালা। আমরা মনে করি আমার চাকরি রিজিক দেয়, আমার ব্যবসা আমার রিজিক দেয়। চাকরি ছাড়াও আল্লাহ খাওয়াইতে পারে, ব্যবসা ছাড়াও আল্লাহ তাআলা রিজিক দিতে পারে কি পারে না? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং আল্লাহ হলেন রিজিক দেনওয়ালা, এই ক্ষেত্রেও আল্লাহ তাআলা একক। সৃষ্টির ক্ষেত্রে যেমন আল্লাহ একক, স্রষ্টা একক আল্লাহ, রিজিক দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ তাআলা একক। আল্লাহ হলেন মুইজ, ইজ্জত দেনওয়ালা জান। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, কেউ তাকে বেইজ্জত করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জত করতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হলে তাকে ইজ্জত দিতে পারবে না। নবী আসলাম এক সাহাবীকে হাদিসের মধ্যে বলেন যে ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, তুমি জেনে রাখো সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে তোমার উপকার করার জন্য। মনে রাখো একটু উপকার করতে পারবে না যতটুকু আল্লাহ তোমার তাকদীরে লিখে রাখছে, এর বাইরে একটু উপকার করতে পারবে না। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে তোমার বিরুদ্ধে, তোমার পরিবার তোমার বিরুদ্ধে, তোমার সমাজ তোমার বিরুদ্ধে, তোমার রাষ্ট্র তোমার সমাজ তোমার বিরুদ্ধে, তোমার প্রতিষ্ঠান তোমার বিরুদ্ধে, সবাই তোমার বিরুদ্ধে চলে গেল। তাহলে আল্লাহ যদি তোমার ক্ষতি করতে না চান, সবাই তোমার বিরুদ্ধে চলে গেল, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ হলেন ইজ্জত দেনওয়ার মুইজ, আল্লাহ হলেন মুদিল। ইজ্জত যেমন দিতে পারেন, বেইজ্জত কে করতে পারেন? আল্লাহ তাআলা করতে পারেন। এই সবের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক। এগুলো আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জানবো। 3 নম্বর হলো ঈমানের ক্ষেত্রে যে ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ তাআলা। ইবাদতের ক্ষেত্রে একমাত্র ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ তাআলা। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা একক। তাহলে রমজানের প্রথম প্রস্তুতি হিসেবে আমরা জানলাম আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হলো প্রথম প্রস্তুতি আমাদের। 2 নম্বরে আমরা যেটা করতে পারি সেটা হলো ঈমানকে বিশুদ্ধ করা বললাম। 2 নম্বর হলো খালিস দিলে তওবা করা। যত গুনাহের সাথে যেভাবে জড়িত আছে গুনাহকে আমরা ছেড়ে দিব। কারণ গুনাহ নিজেই একটা ময়লা, গুনাহ একটা কি ময়লা। এই ময়লা নিয়ে যদি আমরা আল্লাহর সামনে দাঁড়াই, নোংরা কাপড় নিয়ে যেমন আমরা কি বড় মানুষের সামনে দাঁড়াইতে পারি না, গুনাহ নিজেই একটা ময়লা। সুতরাং যে গুনাহের সাথে জড়িত আছি, এই গুনাহ থেকে খালিস দিলে তওবা করতে হবে। এটা রমজানের অন্যতম একটা প্রস্তুতি। যে আর গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হলো, এই হাদিসটা যখন বলি আমার নিজের অন্তর কেঁপে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা লা ইয়াহরামু রিজকা বিয-যামবি ইউসিবু, বনি আদম কবিরা গুনাহ করার কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। যখনই কোনো মানুষ একটা কবিরা গুনাহ করবে, রিজিক মানে শুধু খাবার দাবারের নাম রিজিক নয়। আমরা মনে করি শুধু যেটা খাইলাম এটা রিজিক, না। আমার খাবার দাবার যেমন আমার রিজিক, আমার চাকরি আমার রিজিক, আমার ব্যবসা আমার রিজিক, আমার স্ত্রী সন্তান আমার রিজিক, আমার মেধা আমার রিজিক, এই যতগুলো বিষয় থেকে আমরা উপকৃত হই সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। যখনই কোনো মানুষ একটা কবিরা গুনাহ করে, তো তার নিজের অজান্তে তার রিজিক একটা আল্লাহ তার কাছ থেকে কেড়ে নেন, আমরা বুঝি না। এজন্য যতগুলা গুনাহের সাথে আমরা জড়িত আছি, সকল গুনাহ থেকে খালেস দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খালেস দিলে তওবা করার তৌফিক দান করুন। তাহলে রমজানের 2টা প্রস্তুতি আমরা বললাম। 1 নম্বরে কি বলছিলাম, কার মনে আছে? যুবক ভাইরা কেউ বলেন, তরুণ ভাইরা যারা আসছেন এখানে, কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, আপনারা বলবেন, মুরব্বিয়ানে কেন আমাদেরকে দোয়া দিবেন যে রমজানের প্রথম আছেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে বলতে বলে পুরস্কারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ বিদিনা। দেখবো কাদের মুখস্থ হয়।
যিনি বলবেন তাকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা রমজানের দুইটা বিষয়ের প্রস্তুতি আলোচনা করলাম। এক নম্বরে কি কোনো একজন বাইরে আপনি বলেন তারা রমজানের প্রস্তুতির ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? প্রথম নম্বর করণীয় কি বলেন তো আপনি? এটা রমজানের প্রস্তুতি, এটা আমরা শুরুতে ভূমিকা স্বরূপ আলোচনা করেছি। আমরা রমজানের প্রস্তুতি হিসাবে আমরা প্রথম নম্বর করণীয় হলো আমাদের ঈমানকে বিশুদ্ধ করা। প্রথম নম্বর করণীয় কি বলেন? ঈমানকে বিশুদ্ধ করে মনে রাখবেন। দুই নম্বর কি বলছিলাম? খালিস দিলে তওবা করা, দুইটা। তিন নম্বর প্রস্তুতি হলো যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমাদেরকে, সুনান তিরমিজির 687 নম্বর বিশুদ্ধ হাদিস। তিনি বলেন আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদকে গণনা করো। শাবানের চাঁদকে গণনা করো। তাহলে আজকে শাবানের কয় তারিখ বলেন তো? 1446 কত তারিখ? আজকে কয় তারিখ বলেন? কালকে যদি সব রাত হয় তাহলে 14ই শাবান দিবাগত রাত হলো আগামীকালকে। তাহলে আজকে কিন্তু রাত কিন্তু আরবিতে আগে চলে আসে, দিন চলে যায়। তাহলে 14 শাবান। তাহলে এভাবে আজকে 14 শাবান, কালকে 15 শাবান, এরপরের দিন 16, এরপরে 17, এভাবে প্রত্যেক দিন আমরা গণনা করব। এটা নবী রাসূল আদেশ করেছেন আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদকে গণনা করো। যে আর রোজার আছে 16 দিন বাকি, কালকে 15 দিন, আর আছে 14 দিন, আর আছে 13 দিন, আর আছে 12 দিন। এভাবে শাবানের চাঁদকে গণনা করা। আমরা অনেক সময় বিদেশ যাওয়ার ডেট গণি না, যে বিদেশ যাওয়ার আর মাসে 2 সপ্তাহ বাকি আছে, আর মাত্র আছে 6 দিন, আর মাত্র 5 দিন, আর মাত্র 4 দিন। যার কাছে যে জিনিসের গুরুত্ব বেশি সে এটাকে স্মরণ করে বেশি, সে এটাকে গণনা করে রাখে বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদকে গণনা করে রাখো। তাহলে এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি হতে পারে। আমরা আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন যে আজকে শাবানের 14 তারিখ, এরপরে 15 তারিখ, এভাবে প্রত্যেকটা দিন আমরা গণনা করবো, গুনবো যার কয়দিন বাকি আছে, আর আছে 15 দিন, আর কয়দিন বাকি আছে, আর আছে 14 দিন, আর কয়দিন বাকি, আর আছে 13 দিন। এভাবে রমজানের চাঁদকে গণনা করে রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদকে গণনা করো। তাইলে এটা 3 নম্বর প্রস্তুতি আমাদের। প্রথম নম্বর প্রস্তুতি কি বলেন তো? ঈমানকে বিশুদ্ধ করা। 2 নম্বর কি? তাওবা করা, খালিস দিলে তাওবা করা। 3 নম্বর কি বললাম? চাঁদকে গণনা করা। মাশাআল্লাহ, শাবান মাসের চাঁদকে গণনা করে রাখা রমজানের জন্য, এটা 3 নম্বর প্রস্তুতি। 4 নম্বর প্রস্তুতি হলো যেটা এই যে ব্যবসায়ী যারা আছেন বা বিভিন্ন চাকরি অফিসে যারা চাকরি করে, দেখবেন বার্ষিক একটা সময় আছে, এটা রিপোর্ট পেশ করে। সারা বছরের ব্যবসায়ী যারা আছেন মনে করেন কি বলে সন করে না, বাকি সাকে যারা আছে সবাইকে বলে বাকিটাকে দিয়ে দেন, নতুন বছর শুরু হবে। বছরের শেষে একটা সময় আসে হিসাব ক্লোজ করার, হিসাব ক্লোজ হয়ে যায়, নতুন বছর শুরু হয়। তো বান্দার আমলনামা সমূহ আল্লাহর সামনে পেশ করা হয়। বার্ষিক ফেরেশতারা যে রিপোর্ট করে আল্লাহর কাছে, সেটা হলো শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যালিকা শাহরুন ইয়াগফুরুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদানা ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন, যে বান্দার আমলনামা সমূহ এই শাবান মাসে আল্লাহর সামনে পেশ করা হয়। মানে বার্ষিক যে রিপোর্ট পেশ করেন ফেরেশতারা, 3 ধাপে বান্দার আমলনামা পেশ করা হয়। এটা দৈনিক ফজরে আর আসরে, এই 2 সময়ে। ফজরের নামাজের সময় আসরে ফেরেশতারা বান্দার আমলনামা আল্লাহর সামনে পেশ করেন। আরেকটা হলো সাপ্তাহিক, সোমবারে বৃহস্পতিবারে, মুসলিম শরীফের হাদিস। আর আরেকটা হলো বার্ষিক, সেটা হলো শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি পছন্দ করি, ভালোবাসি এই কথা যে আমার আমলনামা সমূহ যেন আল্লাহর সামনে পেশ করা হয় এমত অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। এজন্য রাসূল ইসলাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। সবচেয়ে বেশি নফল রোজা কোন মাসে রাখতেন? শাবান মাসে। আমরা এখন যে মাসটা অতিক্রম করছি, আজকে শাবানের 14 তারিখ, এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। এই হিসাবে রমজানের 4 নম্বর প্রস্তুতি হতে পারে আমাদের শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখা। তবে প্রথম 15 তারিখ, প্রথম দিকে উনি বেশি রোজা রাখতেন, আর শেষ থেকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতেন। এজন্য আমরা যেহেতু শেষ দিকে প্রবেশ করতে যাচ্ছি, আমরা মোটামুটি চেষ্টা করলাম, যেহেতু রমজান 1 মাস রোজা রাখতে হবে, প্রস্তুতির শারীরিক সুস্থতার প্রয়োজন আছে, এই হিসাবে শেষ দিকে কমিয়ে নিয়ে আসা। শাবানের প্রথম দিকে যদি আমরা প্রস্তুতির আলোচনা করতে পারতাম তাহলে এটা বলা সহজ হতো যে 4 নম্বর প্রস্তুতি হতে পারে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। শাবান মাসে কি করা? বেশি বেশি রোজা রাখা। রোজা রাখার কারণটা নবী রাসূল নিজে বর্ণনা করেছেন। তিনি বলেন যে রমজান মাস শাবানে যেহেতু বান্দার আমলনামা সমূহ আল্লাহর সামনে পেশ করা হয়, সুতরাং আপনার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হলো যে অমত অবস্থায় অমুক ব্যক্তি রোজাদার। সুবহানাল্লাহ। এটা বড় কত বড় সৌভাগ্যের কথা যে অমুক রোজাদারের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়। এই হিসাবে রমজানের 4 নম্বর প্রস্তুতি হতে পারে যে শাবান মাসে কি করা? বেশি বেশি রোজা রাখা। এবং শেষ দিকে যে তিনি কমিয়ে নিয়ে আসতেন, তিনি বলেন যে আল্লাহ নবী বলেন লা তাস্তাকবিলু শাহরা ইস্তিকবালান সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন হালা বাইনাকা ওয়া বাইনা মানজারিহি সাহাবুন আও কাতরাহু কাতরাতুন ফাআকমিলু ইদ্দাতা 30 রকম আলাইহিস সালাম, যে
উনি শেষ দিকে আইয়ামুশ শক 28, 29 তারিখ এভাবে যে কোনো দিন রমজান হয়ে যেতে পারে, এই হিসাবে শেষ দিকে তিনি নিষেধ করেছেন যে তোমরা সন্দেহের দিনগুলোতে রোজা রাখবে না। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে 30টা পূর্ণ করে শাবান, এরপরের দিন থেকে রমজান। তাহলে মোটামুটি আমরা জানলাম 4টা রমজানের প্রস্তুতি এখন পর্যন্ত আমরা করতে পারি। 1 নম্বর কি বলেন তো? ঈমান, মাশাআল্লাহ। 2 নম্বরে তওবা করা, 3 নম্বরে চাঁদ গণনা করা, 4 নম্বরে নফল রোজা বেশি বেশি রাখা, নফল রোজা বেশি বেশি রাখা। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বরে কালকে আমরা যেটাকে শবে বরাত বলি, শবে বরাত সব ফার্সি শব্দ, বারাত এটা ফার্সি হতে পারে, আরবি হতে পারে, অর্থ মুক্তি, মুক্তির রাত। কি থেকে মুক্তি দেন আল্লাহ তাআলা? গুনাহ, এই বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দেন কিভাবে? এই ব্যাপারে আমাদের সমাজে শবে বরাত নিয়ে বেশ বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয় রকমই প্রবণতা লক্ষ্য করি। বিশুদ্ধ হাদিস যেটা আছে সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। হাদিসের মধ্যে শবে বরাত শব্দ আসে না, আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, ওই একই কথা। নামাজের কথা তো কোরআন শরীফে নাই, আসছে সালাতের কথা, ওই একই কথা। আমরা সালাত বলতে নামাজকেই বুঝাই। সুতরাং মধ্য শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে একটা বিশেষ দৃষ্টি দান করেন, বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, তবে 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে। 1 নম্বর হলো ইল্লা লিমুশরিকিন, যারা শিরকের গুনাহের সাথে জড়িত, শিরকের গুনাহের সাথে যারা জড়িত এদেরকে আল্লাহ মাফ করেন না। আও মুশাহিদিন, আর বিদ্বেষের গুনাহ, যাদের অন্তরে বিদ্বেষ আছে, কারো প্রতি ক্ষোভ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, অপরের ক্ষতি করার চেষ্টার মধ্যে যে ব্যক্তি আছে, এমন 2টা গুনাহের মধ্যে যদি কেউ জড়িত থাকে, তারা এই শবে বরাতের রাতেও কি পায় না? আল্লাহর কাছ থেকে মাফ পায় না। এছাড়া সাধারণ সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে এই রাতের একটা করণীয় আমরা জানলাম যে আমাদের অন্তরকে শিরক থেকে এবং বিদ্বেষ থেকে মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই জন্য জানতে হবে, আমরা অনেক সময় জানি না যে কোন কাজে শিরক হয়ে যায়, কোন কথার মাধ্যমে শিরক হয়ে যায়, কোন আমলের কারণে শিরক হয়ে যায়, এগুলো জানার বিকল্প নাই। জন্য নির্ভরযোগ্য বই আমাদেরকে সংগ্রহ করতে হবে, উলামায়ে কেরামের কাছে গিয়ে এই শিরকের বিষয়গুলো আমাদেরকে জানা, এরকম তালিমের হালকায় বারবার বসা। দিনী বিষয় যত বেশি আমরা চর্চা করব তত বেশি আমরা শিখতে পারবো, শিরক থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে। আর বিদ্বেষ, বিশেষ করে কারো প্রতি যদি রাগ থাকে, ক্ষোভ থাকে, কষ্ট থাকে, তাহলে নিজেই আমরা নিজের ক্ষতি ডেকে নিয়ে আসি। তাহলে যার প্রতি আমি হিংসা করলাম, যার প্রতি বিদ্বেষ চালান করলাম, তার মর্যাদা দিন দিন আল্লাহ বাড়াই দেবে। আমি যার প্রতি বিদ্বেষ চালান করলাম, নিজেরাই কিন্তু নিজের আমরা ক্ষতির শিকার হয়ে যাচ্ছি। এজন্য নবী ইসলাম বলেন, আদ-দীনুন নাসিহা, অপরের কল্যাণ কামনা করা হলে সেটা হলো দিন। নিজের জন্য যারা পছন্দ করব, অন্যের জন্য সেটাও পছন্দ করব। তাহলে 5টা প্রস্তুতি বললাম আমরা। 1 নম্বরে বলছিলাম ঈমানকে বিশুদ্ধ করা, 2 নম্বর হলো তওবা করা, খালিস দিলে তওবা করা, 3 নম্বর হলো শাবানে চাঁদ গণনা করা, 4 নম্বরে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, 5 নম্বর হলো অন্তরকে শিরক এবং বিদ্বেষ থেকে মুক্ত করা, শিরক এবং বিদ্বেষ থেকে মুক্ত করা। 6 নম্বর হলো যে রমজান মাস আসছে, আমরা ইবাদতের জন্য সর্বোচ্চ পরিমাণ ইবাদত করার জন্য আমরা আগে থেকে একটা মানসিক প্রস্তুতি নেব এবং একটা সময় বের করব আমরা, যে আমার ব্যবসা, আমার চাকরি, আমার পরিবার, এই সবগুলা কাজের ফাঁকে আমি যেন শুধুমাত্র আমি আমার রব, আমি আমার আল্লাহ একান্তে কিছু সময় ইবাদতের জন্য আমরা বের করতে পারি। এরকম একটা সময় আমরা এখন থেকেই, আজকে থেকেই আমরা বাছাই করে রাখবো যে রমজানে কখন সর্বোচ্চ পরিমাণ সবচেয়ে বেশি ইবাদত করা যায়। এজন্য এখন থেকে একটা রুটিন করে ফেলা। আর নয় কি হবে, রোজা চলে আসবে, আমরা যদি কোনো প্রস্তুতি না থাকে, রুটিন না থাকে, তাহলে দেখবেন প্রতি বছর রমজান আসে আবার চলে যায়, এই রমজান থেকে আমরা সুফল লাভ করতে পারি না। ওই যে হাদিসে বদদুয়া করে গিয়েছেন, রমজান পাওয়ার পরে যে ব্যক্তি তার গুনাহ মাফ করে দিতে পারলো না, তার নিজের ধ্বংস কামনা করেছেন। সুতরাং আমরা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই হিসাবে আমরা সর্বোচ্চ পরিমাণ ইবাদত করার জন্য আমরা আগে থেকে একটা সময় বের করবো, একটা মানসিক প্রস্তুতি আমরা গ্রহণ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এর উপরে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, খুব ভালো করে বুঝবেন হাদিসটা ভাইরা, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য একটু সময় তুমি বের করো। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, তাফাররাগ লিইবাদাতি, তোমার 24 ঘন্টা কাজের ফাঁকে, সকল কাজের ফাঁকে আমার ইবাদতের জন্য তুমি একান্ত একটু সময় তুমি বের করো। তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান, যদি তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, তোমাকে আমি 2টা বিষয় দেব। আল্লাহ তাআলা বলেন, আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরকে আমি প্রাচুর্য দিয়ে, সচ্ছলতা দিয়ে, অমুখাপেক্ষিতা দিয়ে আমি পরিপূর্ণ করে দিই। মনের মধ্যে কোনো টেনশন নাই, আপনি যে কাজ করেন না কেন মনের দিক থেকে আপনাকে আল্লাহ অমুখাপেক্ষী করে দিবে। কোনোদিন কারো কাছে আপনাকে হাত পাততে হবে না, আর কোনোদিন কারো মুহতাজ আপনি হবেন না। আল্লাহ বলেন, আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরকে আমি তোমাকে অমুখাপেক্ষী করে দিব, বেনিয়াজ, কোনো বিষয়ে প্রয়োজন, যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমার সব প্রয়োজন পূরণ করে দিব। এটা হচ্ছে ঘৃণার অর্থ, যে আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরকে আমি প্রাচুর্য দিয়ে, সচ্ছলতা দিয়ে, অমুখাপেক্ষিতা দিয়ে পরিপূর্ণ করে দিব। ও আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা, অভাব অনটনকে আমি চিরতরে বন্ধ করে দিব।
সুতরাং আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের করো, তোমার দুইটা লাভ, তোমার অন্তরকে আমি অমুখাপেক্ষিতা দিয়ে পরিপূর্ণ করে দিব, ও আসুদ্দা ফাকরা, তোমার অভাব অনটন বন্ধ করে দিব। পক্ষান্তরে এরপরে বলেন, ও ইল্লা তাফআল, যদি তুমি সেটি না করো, তোমার ব্যবসা, চাকরি, পরিবার, সারাক্ষণ দুনিয়াবি ব্যস্ততা, আমাকে সময় দেওয়ার মতো তুমি বের করতে পারলে না, তাহলে জেনে রাখো তারপরে তোমাকে আমি দুইটা বিষয় দিব। মালাতু ইয়াদাইকা শুগলান, তুমি জেনে রাখো তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে এমন ব্যস্ততা তোমাকে দিব, তুমি আর ব্যস্ততা ছাড়াইতে পারবে না। এই যে বলি না, প্রায় সময় বলি যে বিভিন্ন সময় বলেন যে ভাই আসেন, এখানে একটা দিনই দার্স হবে, একটা হালাকা হবে, একজন আলিম আসবেন, বয়ান করবেন, এখানে দিনে কিছু বিষয় আলোচনা হবে, আসেন ভাই ব্যস্ত আছে। এই যে বলি না, প্রথম কি বলেন যে ভাই ব্যস্ত আছি, ব্যবসায়িক ব্যস্ত, পারিবারিক ব্যস্ত, আসলেই তিনি ব্যস্ত। আল্লাহ বলেন ব্যস্ততা তোমাকে আমি চাপিয়ে দিব, তুমি ব্যস্ততা ছাড়াইতে পারবে না, কখনো ছাড়াইতে পারবে না যদি তুমি আমাকে সময় না দাও। ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান, তুমি যদি আমাকে সময় না দাও, আমার ইবাদতের জন্য সময় বের না করো, তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর যে অভাব থেকে, দারিদ্রতা থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করে যাচ্ছ, তোমার দারিদ্রতা আমি কখনো বন্ধ করবো না। অভাব লেগে থাকবে, ব্যাংকে টাকা থাকতে পারে, কিন্তু অভাব চোখের সামনে শুধু অভাব আর অভাব, এইদিকে টান দিলে ওইদিকে ছুটে যায়, ওইদিকে টান দিলে এইদিকে ছুটে যায়, সারাক্ষণ একটা পেরেশানির জিন্দেগি, অভাব যায় না। তাহলে রমজান আসার আগ থেকে আমাদের ইবাদতের জন্য একটা সময়, আল্লাহর জন্য একটা সময় বের করার, আমরা এখন থেকে একটা মানসিক প্রস্তুতি আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে এই হাদিসটা আমরা মনে রাখি যে আল্লাহর জন্য যদি কেউ সময় বের করে, আল্লাহর ইবাদতের জন্য যদি কেউ সময় বের করে, তার কয়টা লাভ? দুইটা লাভ। প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা কি করবেন? তার অন্তরকে অমুখাপেক্ষিতা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আর কি করবেন? তার দারিদ্রতা বন্ধ করে দিবেন, অভাব মুক্ত জিন্দেগি সে লাভ করবে। আর বিপরীতে যদি আল্লাহকে কেউ সময় না দেয়, তাকে আল্লাহ তাআলা দুইটা বিষয় দিবেন। প্রথম নম্বর কি শাস্তি? ব্যস্ততা। আপনি দেখবেন ব্যস্ত থাকবেন, খালি এইটা সেইটা, ব্যস্ততা আছেই আছে, আপনি ছাড়াইতে পারবেন। আল্লাহ বলেন ব্যস্ততা চাপিয়ে দিব তোমাকে। ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফারাক, অভাব ছাড়াইতে পারবে না, অভাব লেগে থাকবে আপনার সাথে। সুতরাং রমজানের 6 নম্বর প্রস্তুতি হতে পারে আমরা আগে থেকেই আল্লাহর ইবাদত করার জন্য একটা মানসিক প্রস্তুতি আমরা এখন থেকে গ্রহণ করব, যে আমি আমার রমজান মাস, প্রথম রমজান থেকে 30 রমজান 29 রমজান পর্যন্ত আমি কিভাবে আমার এই ব্যবসা, চাকরি, সকল কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জন্য, ইবাদতের জন্য আমি সর্বোচ্চ সময় কিভাবে আমি বের করতে পারি, সেটা এখন থেকে একটা আমরা রুটিন করে আমরা আল্লাহর কাছে তৌফিক চেয়ে আমরা মঞ্জুর করাই ফেলবো রমজানের আসার আগ থেকে, যে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। 7 নম্বরে আমাদের প্রস্তুতি হতে পারে যে আমরা কিছু পরিকল্পনা এখন থেকে গ্রহণ করব। এখন থেকে একটা প্রস্তুতি, পরিকল্পনা কিভাবে? 2 রকম পরিকল্পনা হতে পারে। একটা হলো ইলমি পরিকল্পনা, জ্ঞানগতভাবে, যে ইমাম আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে একটা বাব নিয়ে আসছেন এভাবে, যে বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, যে কথা এবং কাজের পূর্বে ইলম অধ্যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলম অর্জন করা সকল মুসলমানের জন্য ফরজ। আপনার আমার এটা বলার সুযোগ নাই যে আমি তো ব্যবসায়ী, আমি তো স্টুডেন্ট, আমি তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, স্কুলে পড়ি, আমি তো চাকরিজীবী, আমি কোথায় ইলম শোনা, এটা বলার সুযোগ নাই। তালাবুল ইলমি ফারিদাতুন, ফরজ শব্দ দিয়ে নবী আলাইহিস সালাম উল্লেখ করেছেন যে দ্বীনের প্রয়োজনীয় ইলম কতটুকু, যতটুকু পরিমাণ একজন মুসলমানের মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য জরুরি, ততটুকু পরিমাণ ইলম আপনাকে অর্জন করতেই হবে, সবার জন্য ফরজ। আপনি যে ব্যবসায়ী, আপনি মাদ্রাসা পড়া জরুরি নয়, কিন্তু ইলম অর্জন করা আপনার জন্য জরুরি। আপনি কি বলে বড় তাহাজ্জুদ গুজার বুজুর্গ হওয়া জরুরি নয়, কিন্তু ইলম অর্জন করা আপনার জন্য জরুরি। নবী আলাইহিস সালাম বলেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এজন্য এই রমজান মাস আসছে, আমরা ফরজ ইলম, ফরজে আইন, যতটুকু পরিমাণ ইলম অর্জন করা সবার জন্য ফরজ, একজন মুসলমানের জন্য। আমরা জানি তো না, কতজন জানি যে একজন মুসলমানের জন্য কোন কোন ইলম ফরজ? এই যে ইমানের বিষয়গুলো আলোচনা করলাম, শিরকের বিষয়গুলো, যে কোন শিরকের, যদি বলা হয় যে আপনি দাঁড়িয়ে 10টা শিরক বলেন, যে কাজ করলে শিরক হয়ে যায়, আমরা অনেকে বলতে পারবো না। কোন কোন বিষয় ইমানের ক্ষেত্রে? নাওয়াকিদুল ঈমান, ওযু করার পরে প্রস্রাব পায়খানা করলে ওযু ভেঙে যায়, ওযু চলে যায়, কিন্তু ঈমান আনার পরে কিছু কার্যক্রমের মাধ্যমে ঈমান ভেঙে যেতে পারে, সম্ভাবনা আছে কিছু আকীদা বিশ্বাসের কারণে, সেটা আমরা কজন জানি? এজন্য এই রমজানে আমরা, যদি আমার জীবনের শেষ রমজান হয়, এই রমজান হতে পারে আমাদের অনেকের জিন্দগির শেষ রমজান, বয়স কোনো বিষয় নয়। নাতির লাশ হাতে নিয়ে দাদা কবরে গেছে, আছে না নাই? দাদা জীবিত, বাবাও জীবিত, কিন্তু নাতি চলে গেছে আগে, এমন আছে না নাই? তাহলে কার কখন আমাদের জিন্দগি চলে, হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে, আমরা কেউ জানি না। এই রমজানে আমরা জরুরি পরিমাণে ইলম, ফরজ পরিমাণে ইলম, যতটুকু একজন মুসলমানের জন্য জানা জরুরি, ইমানের বিষয়গুলো, নামাজ আমরা পড়ি, নামাজ আমার হচ্ছে কিনা, নামাজের ফরজ ওয়াজিব বিষয়গুলো, হালাল হারামের বিষয়গুলো। ব্যবসা করেন অনেকেই, কিন্তু ব্যবসা আমরা মনে করি ব্যবসা তো হালাল, আহাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, কিন্তু হালাল ব্যবসার মধ্যে শয়তান এসে আপনাকে হারাম ঢুকে দিতে পারে। আপনি যে পলিসিতে ব্যবসা করছেন, শয়তান এসে এই হালাল ব্যবসার মধ্যে হারাম দান্দা ঢুকে দিতে পারে কিনা। এজন্য ব্যবসা যারা করেন, চাকরি যারা করেন, উলামায়ে কেরামের কাছ থেকে হালাল হারাম বিষয়গুলো খুব ভালো করে আপনারা আমাদেরকে আয়ত্ত করতে হবে। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই রমজানে আমাদের
যাদের ফরজ পরিমাণ ইলম আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারিনি, আমরা আমাদের এই রমজানের টার্গেট করি যে আমরা আমাদের জরুরি ফরজে আইন ইলম এই রমজানে অর্জন করবো ইনশাআল্লাহ। আর যারা এই পরিমাণ ইলম যাদের আছে আমাদের, আমরা এই জ্ঞানকে আরো বাড়ানোর চেষ্টা করি। যাদের আছে আমরা এটাকে আরো উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ করে যে আমার লেভেল হলো এতটুকু, আমি এই পরিমাণ তো ইলম আমার আছে, আমি আরো কিভাবে সমৃদ্ধ করতে পারি, আমরা একটা পরিকল্পনা এখন থেকে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাতটা প্রস্তুতির কথা বললাম। 1 নম্বরে বলছিলাম, কার মনে আছে? ঈমান বিশুদ্ধ করা। 2 নম্বরে তওবা করা। 3 নম্বরে শাবানের চাঁদকে গণনা করা। 4 নম্বরে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। 5 নম্বরে অন্তরকে শিরিক এবং বিদ্বেষ থেকে মুক্ত রাখা। 6 নম্বরে বেশি বেশি ইবাদত করার জন্য সময় বের করা। 7 নম্বরে বললাম যে ফরজে আইন জরুরি পরিমাণ ইলম অর্জন করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা। যে 7টা প্রস্তুতির কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে এসে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। 8 নম্বরে আমরা হতে পারে যে শেখার ক্ষেত্রে ফিকহুস সিয়াম। আশরাফ তানভীর রাহমাতুল্লাহি বলেন যে যখন যার উপর যেটা ফরজ হয়ে যায় সেই পরিমাণ ইলম অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায়। তিনি তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি বলেন, যখন মনে করেন একটা মানুষের উপর নামাজ ফরজ হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে নামাজ ফরজ হওয়ার সাথে সাথে নামাজের ইলম অর্জন করা, ফিকহুস সালাত, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ এই সমস্ত বিষয়গুলা ইলম অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায়। একটা মানুষের উপর যখন হজ ফরজ হয়ে যায়, তো হজ ফরজ হওয়ার সাথে সাথে হজের ইলম অর্জন করা তার জন্য কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। একটা মানুষের উপর যখন যাকাত ফরজ হয়ে যায়, তো যাকাত সে কিভাবে দিবে, যাকাতটা কিভাবে সে আদায় করবে, যাকাত ফরজ আদায় কিভাবে করবে, এই পরিমাণ ইলম অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একটা মানুষের উপর যখন রোজা ফরজ হয়ে যায়, সিয়াম ফরজ হয়ে যায়, তো রোজা সম্পর্কিত ইলম অর্জন করা, রোজার ফরজ কি কি, রোজার ওয়াজিব কি কি, কোন কোন কাজ করলে রোজা ভেঙে যায়, কোন কোন কাজ করলে রোজার মধ্যে মাকরুহ হয়, সওয়াব কম হয়, এইসব বিষয় সম্পর্কিত ইলম অর্জন করা তার জন্য কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এজন্য রোজা আসার আগে আগে আমরা ফিকহুস সিয়াম, কত প্রশ্ন করেন ভাইরা যে এটা করলে রোজা ভাঙবে কিনা, ওই কাজ করা যাবে কিনা, রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা, বা রক্ত কাউকে শরীরে পুশ করা যাবে কিনা, ইনহেলার ব্যবহার করা যাবে কিনা, এই যে মাসাইলের বিষয়গুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। রোজা আসার আগে আগে ফিকহুস সিয়াম, রোজার ফিদিয়া, অনেক মুরব্বীরা আছেন যে রোজা রাখতে পারে না, তাদের বিধান কি, কোন অবস্থায় গেলে রোজা ছাড়া যাবে, রোজা ছেড়ে দিলে ফিদিয়া কিভাবে আদায় করতে হবে, এইসব বিষয়গুলো উলামায়ে কেরামের কাছ থেকে এবং নির্ভরযোগ্য কিতাব থেকে আমাদের ফিকহুস সিয়াম, রোজার সম্পর্কিত ইলম অর্জন করা আমরা রোজার আসার আগে আগে আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিশেষ করে যেটা আমি সবাইকে অনুরোধ করব যে রমজান এমন একটা মাস, এই মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন শরীফ নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান হলো এমন একটা মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোন ডাক্তার সাহেব যদি মনে করেন আপনি ডাক্তার দেখাইতে গেছেন, ডাক্তার সাহেব প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছে দুইটা ওষুধ লিখে দিলেন আপনাকে, বলেন আপনি এগুলো খান। এই যে আমাদের এখানে ডাক্তার সাহেব আছে, বসে আছেন এখানে, তো ডাক্তার সাহেব যদি 2টা ওষুধ লিখে দেন, আর কোনো পেশেন্ট যদি একটা ওষুধ গ্রহণ করেন, একটা ওষুধ দিছে ফার্মেসি থেকে, একটা ওষুধ দিলেন, আরেকটা ওষুধ নেন নাই, 1 মাস পর ডাক্তার সাহেবের কাছে গেল যে কি ডাক্তার সাহেব আপনি কি ওষুধ দিলেন, আমার তো বেমার ভালো হয়নি। তখন বললে আপনি ওষুধগুলো ঠিক মতো খাইছেন না? বলে হ্যাঁ, এই যে প্রেসক্রিপশন লিখে দিলেন। বলে এই যে 2টা ওষুধ লিখে দিলাম, সবগুলো সেবন করছেন তো? না। বলে আমি একটা নিয়েছি। বলে আপনি একটা নিলে কেমন ভালো হবে, আমি তো লিখে দিলাম আপনাকে 2টা। তাহলে কোনো মানুষ যদি ডাক্তার সাহেব যদি 2টা ওষুধ লিখে দেয় আর কেউ যদি একটা গ্রহণ করে, তাহলে তার কি সে কি ভালো হবে? কি বলেন, ভালো হওয়ার সম্ভাবনা আছে না? নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা দিয়েছেন আমাদেরকে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সিয়াম ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য। এনে বলেছেন যে রোজা রাখলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ এটা বলেন নাই। দেখেন লাআল্লাকুম তাত্তাকুন, এখানে মাদ্রাসা ছাত্র ভাইরা যারা আছেন নিশ্চয়ই জানবেন যে আল্লাহ কেন ব্যবহার হয়। আল্লাহ নিশ্চিত বোঝানোর জন্য ব্যবহার হয় না, সন্দেহপূর্ণ আশানুরূপ বিষয়গুলো, যে তোমরা রোজা রাখো আশা করে যে তোমরা মুত্তাকি হতে পারবে। রোজা মাসে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর প্রেসক্রিপশন 2টা, আল্লাহর পরামর্শ হলো 2টা। একটা হলো সিয়াম, এটা হলো রোজা, আর একটা হলো কোরআন। আরেকটা কি? কোরআন। তাহলে আমরা রোজাকে অনেক সময় কোরআনকে বাদ দিয়ে দিই, যার কারণে মুত্তাকি হওয়ার সুযোগ নাই। সুতরাং রোজার সুফল যদি লাভ করতে হয়, মুত্তাকি যদি পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করতে চাই, হাসিল করতে চাই, তাহলে রমজান মাসে রোজার যেমন আমাদেরকে ধারণ করতে হবে, ঠিক সাথে সাথে আল্লাহ প্রদত্ত রমজান মাসে আল্লাহ 2টা বিষয় দিয়েছেন। একটা হলো সিয়াম, আরেকটা কি? কোরআন। আরেকটা কি? কোরআন। একটা হলো কি? সিয়াম, আরেকটা কোরআন। সুতরাং সিয়াম যেমন দিনে বেলা রাখবো, আমরা কোরআনকে ধারণ করতে হবে রমজান মাসে, কোরআনকে। তাহলে আমরা তাকওয়া হাসিল করতে পারবো। কোরআনটা কিভাবে আমরা ধারণ করব? 1 নম্বর কোরআনের হক হলো যে আমরা কোরআনটাকে আমরা সহি করে তিলাওয়াত করাটা শিখব। এই যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে রমজান মাসে আমাদের ফুতুরি সাহেবের
হাজার হাজার কেরাত সেন্টার আছে, শত শত কেরাত সেন্টার, হাজার হাজার মানুষেরা কোরআন শরীফ সহি করে তিলাওয়াত শিখে। এছাড়াও বিভিন্ন জায়গায় কোরআন শরীফ শিখার একটা আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ আবহ সৃষ্টি হয়, যে কোরআন রমজান মাসে, কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষা গ্রহণ করা, কোরআনের সহি তালিম। তা আমরা এখন পর্যন্ত যারা আমরা কোরআন শরীফ তিলাওয়াত আমাদের সহি নয়, আমরা এই রমজানে আমরা টার্গেট করি, আমরা চেষ্টা করি যে আমরা আমাদের তিলাওয়াতটাকে যেন এই রমজানে সহি করতে পারি ইনশাআল্লাহ। এই নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ। পুরো কোরআন শরীফ যদি পড়তে নাও পারি, অন্তত নামাজে যেসব সূরাগুলো আমরা পড়ি, সূরা ফাতিহাটা নামাজের মধ্যে আমরা পড়ি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, এইসব 5-7টা সূরা মোটামুটি আলাম তাআলা থেকে নাস পর্যন্ত, এই যে 10টা সূরা না পারলে কমপক্ষে 5টা সূরা অবশ্যই আমাদেরকে সহি করতে হবে। এই যে মসজিদে হাজার হাজার মানুষের নামাজ পড়েন, আমি তো সিলেট শহরে বলি যে শহরের বড় বড় মসজিদগুলোতে এমনিতেই মুসল্লির সংখ্যা বেশি, আর রমজান মাসে আরো বেড়ে যায়। রাস্তায় এমনি 3তলা 2তলা 3তলা 4তলা জায়গা হয় না, রাস্তার মধ্যে মানুষ দাঁড়িয়ে আসর নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে। কিন্তু যদি জিজ্ঞেস করেন আপনি যদি একজন করে ধরেন যারা আজকে নামাজ পড়লেন যে তাদের কতজনের সূরা ফাতিহা সহি, দেখবেন আপনি 100-র মধ্যে, আমি অভিজ্ঞতার আলোকে বলছি যে 100 জনের মধ্যে 98 জনের সূরা ফাতিহা সহি নয়। তাইলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমরা নামাজ পড়ছি, আমরা দিন পালন করার চেষ্টা করছি, উলামায়ে কেরামকে মহব্বত করি, সবই করি, কিন্তু আমার তিলাওয়াত সহি নয়। আমি হয়তো অন্যান্য ইবাদত, অন্যান্য আমল বেশি করার চেষ্টা করছি, কিন্তু আমার নামাজে যে আমি সূরা ফাতিহা পড়ি, আমি যে অন্য সূরা পড়ি, আমার তিলাওয়াত সহি হচ্ছে। তাইলে আর সমস্ত ফিকহে উলামায়ে কেরাম এই মাসআলার উপর একমত। আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে নামাজের মধ্যে যদি কেউ এমন তিলাওয়াত কেউ করে যে তিলাওয়াতের কারণে অর্থ পাল্টে যায়, তাহলে এমন তিলাওয়াত করলে তার নামাজ হবে না। সকল ফিকহে উলামায়ে কেরাম একমত, এমন উচ্চারণ যদি কেউ করে তাহলে নামাজ হবে না। তাইলে এই রমজানে আমাদেরকে যেটুকু সূরা নামাজের মধ্যে পড়তে হয় আমরা সহি করে ফেলবো ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে হাতে পায়ে ধরে হলো, যেভাবে হোক, কোর্স কায়েম করে হলে হোক, হাবিব সাহেবদেরকে ধরে হলেও, যে আমার সূরা ফাতিহাটা একটু শুনেন তো সহি আছে কিনা। আমি যে ছোটবেলা থেকে সূরা নাস পড়ে আসছি, সূরা ফালাক পড়ে আসলাম, সূরা ইখলাস পড়লাম, দেখেন তো সহি আছে কিনা। একটু মস্কের মাধ্যমে চেষ্টা করলে, যদি চেষ্টা করি আমরা, লজ্জার কোনো বিষয় নেই। সাহাবায়ে কেরাম সবাই দিন শিখেছেন বড় অবস্থায়। কোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কয়েকজন সাহাবী ওনারা ছোট অবস্থায় ইসলাম গ্রহণ করেছে, বাকি সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক অবস্থায়, বুখারী শরীফে একটা বাবই আছে, বাবু মান তাআল্লামা ফি কিবারি সিননিহি, বয়স অবস্থায় সবাই দিন শিখেছেন। সুতরাং বয়স হয়ে গেছে আমার, আমি এখন শিখতে পারবো না, এটা ভুল কথা, এটা শয়তান আমাদেরকে ঢুকিয়ে দেয়। আমি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলি, 2014 সালে এভাবে রমজানে বড়দের একটা প্রথম আমি যখন ক্লাসে যাই বড়দের, এখানে পুরো হল ভর্তি সিলেট শহরের বড় বড় ব্যবসায়ীরা আছেন। তো প্রথম ক্লাসে যেমন, এর আগে আমারও অভিজ্ঞতা নাই, তো প্রথম দিন ক্লাসে সূরা ফাতিহা এভাবে মস্ক করাইলাম, দোয়া মস্ক করাইলাম, জপাইলাম, বড়দেরকে জপাইলাম। ক্লাস শেষে একজন মুরব্বী আসছেন আমার কাছে, আসার পরে বড় একজন ব্যবসায়ী সিলেট শহরে, এসে বলেন যে ভাই আপনি এই যে জপাইলেন সূরাগুলা, আর আমার এই বয়স হয়ে গেছে, চুলটুল হয়ে গেছে, এখন কি আমার কি জপার বয়স আছে নাকি, মুখস্থ করার কি বয়স আছে? এগুলো তো আমার না, এগুলো তো পারবো না। আমি তখন একটু নিজে ঘাবড়ে গেলাম যে কি বলে উনি। আমি বললাম ঠিক আছে, আপনি থাকেন, ক্লাসে থাকেন, যাওয়ার দরকার নাই, আমরা চেষ্টা করে দেখি। পরে আল্লাহর কি রহমত দেখেন, পরে দেখলাম সবার আগে ওনার পড়া মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। আপনি এখন যদি বাংলা একটা কবিতা দেই, এই কবিতা মুখস্থ করেন, আপনি পারবেন না, নাও পারবেন। এরপরে অন্য কোনো পড়া দিলে হয়তো নাও পারতে পারেন, কিন্তু আল্লাহর কালাম বিশ্বাস করেন, আপনি শুধু লেগে দেখেন, চেষ্টা করেন, অবশ্যই বড় অবস্থায় বয়স্ক হয়ে কোরআন শরীফ শিখা এবং শেখানো সহজ এবং সম্ভব। এটা কোরআনের মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সকল মুজিজার মধ্যে একমাত্র কোরআনের মুজিজাটা বহাল আছে, এখন জীবন্ত মুজিজা। সুতরাং আপনি চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা সহজ করবেন। আল্লাহ বলেন তো, বান্দা আমার দিকে 1 হাত অগ্রসর হলে আমি তার দিকে 2 হাত অগ্রসর হই, বান্দা আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে অগ্রসর হই। সুবহানাল্লাহ। সুতরাং আপনি চেষ্টা করবেন, বিশেষ করে আমি সবাইকে অনুরোধ করবো যাদের কোরআন তিলাওয়াত এখন পর্যন্ত আমরা সহি করতে পারলাম না, আমরা এই রমজানে আল্লাহর কালামটা সহি করে পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটা ইলমি পরিকল্পনা বললাম। 10 নম্বরে আমাদের কিছু আমলি পরিকল্পনা গ্রহণ করতে হবে। কিছু আমলি পরিকল্পনা, যেমন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে একটা শক্ত ইরাদা করি আমরা, যে রমজান মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজ একটা ওয়াক্ত যেন আমার জামাতে নামাজ মিস না হয় ইনশাআল্লাহ। এটা শক্ত একটা ইরাদা করা যাবে ইনশাআল্লাহ, যে রমজানে একটা ওয়াক্ত নামাজ যেন আমার জামাত যেন মিস না হয়। এটা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেবো, যে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করি। নবী আলাইহিস সালাম বলেন, অনেকে আমাদের অভ্যাস যে নামাজ পড়েন, জামাতে পড়েন না। একটা হাদিস আপনাদেরকে বলি, সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ নবী ইসলাম বলেন, উনি খবর পাইলেন কিছু লোক তারা ঘরে নামাজ পড়ার অভ্যাস করে ফেলছে, তারা মসজিদে নিয়মিত আসে না। তিনি বলেন, লাকাদ হামামতু আন আমুরা বিস-সালাতি ফাতুকাম থুম্মা উখালিফা ইলা মানাজিলি কওমিন লা ইয়াশহাদুনা আস-সালাতা ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম। তিনি বলেন, আমি খবর পাইলাম কিছু মানুষ ঘরে নামাজ পড়ার অভ্যাস করে ফেলছে। আমার মন চায় মসজিদে নববীতে আমার জায়গায় কোনো যুবককে আমি ইমামতির দায়িত্ব দিয়ে যাব, তিনি আমার পরিবর্তে নামাজের ইমামতি করবেন, আর আমি ওই সমস্ত লোকদের বাড়ি বাড়ি যাবো, গিয়ে দেখবো কারা মসজিদের জামাত চলাকালীন সময় বাসায় নামাজ পড়ে, মসজিদে আসে না, আর তাদের বাড়িঘর জ্বালায় দিই। কত বড় কথা, তার বাড়িঘর জ্বালায় দেওয়ার কথা বলছে। তার মানে
নামাজ ফরজই হয়েছে জামাতের সাথে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সুতরাং জামাতের সাথে নামাজ আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন থেকে আমরা হিম্মত করি, চেষ্টা করি যে রমজানে অন্তত একটা ওয়াক্ত নামাজ যেন আমার জামাতের সাথে মিস না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বছরের অন্যান্য সময় শেষ রাতে আমরা জাগতে পারি না, সুযোগ কম হয়, ব্যস্ততা থাকে, দিনের বেলা প্রতিষ্ঠান থাকে, ব্যবসায়িক ব্যস্ততা, কিন্তু রমজানে তো সবাই সেহরির জন্য আমরা জাগি, সবাই তো আমরা সেহরি খাওয়ার জন্য জাগি কিনা শেষ রাতে। তো রমজানে যেহেতু সেহরির জন্য জাগি, আমি সবাইকে অনুরোধ করবো যে একটা রাতের জন্য আমার তাহাজ্জুদ মিস না হয় ইনশাআল্লাহ। এরকম শক্ত একটা নিয়ত করা যাবে এখন থেকে, যে যখনই আমরা সেহরির জন্য জাগবো তা আমরা কমপক্ষে 4 রাকাত 6 রাকাত ইচ্ছা মতো, তো ফরজ নামাজ নয়, অন্তত 2 রাকাত হলো আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর এটা রুজুলের রহমতের সময়, রহমত নাজিল হয়। এমনি তো রমজান 24 ঘন্টা দোয়া কবুল হয়। এই সময় ইয়ানজিদু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে মানুষের দিকে আহ্বান করেন, আছো কি কোনো গুনাহগার? তোমার গুনাহ নিয়ে আমার কাছে বলো, তুমি যত বড় গুনাহগার হও আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দেব। আছো কোনো বিপদগ্রস্ত, কোনো সাইল, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সব তোমার প্রয়োজন পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য শেষ রজনীতে তাহাজ্জুদের সময়, রমজান মাসে তাহাজ্জুদ অবশ্যই করবো আমরা। আর আল্লাহর কাছে দোয়া কবুলের সময় আপনার যত প্রয়োজন আছে দোয়ার লিস্ট নিয়ে বসেন। আল্লাহর কাছে তো কোনো কমতি নাই। আমার মনের যত, মানুষ বলো না যে মনের দুঃখ মানুষের সাথে শেয়ার করলে একটু হালকা হয়, বলে না যে একটু কষ্টের মধ্যে আছি, একটু পেইনের প্যারা যাচ্ছে, মানুষের সাথে শেয়ার করলে হালকা। আপনি আল্লাহর সাথে শেয়ার করেন, চোখের পানি আল্লাহর কাছে ছাড়েন, ওইখানে ছাড়েন, আল্লাহর কাছে বলেন যত দুঃখ কষ্ট, হতাশা, যন্ত্রণা, বেদনা, আপনার যত প্রয়োজন, যত চাওয়া পাওয়া আছে এই রমজানের শেষ দশকে প্রত্যেকটা দিন আল্লাহর কাছে আপনি মঞ্জুর করান। শেষ রজনীতে তাহাজ্জুদের সময় নিশ্চিত দোয়া কবুলের সময়। একজন বুজুর্গ বলছিলেন যে বুলেটের গুলি কখনো মিস হয়ে যায়, তীরের লক্ষ্য কখনো মিস হয়ে যেতে পারে। একজন তীরন্দাজ যে দক্ষ নাবি, দক্ষ, সে তীর নিক্ষেপ করে, তীর কখনো মিস হয়ে যেতে পারে, বুলেটের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু তাহাজ্জুদের দোয়া কখনো মিস হয়, এটা পরীক্ষিত। এজন্য এই রমজান মাসে তাহাজ্জুদ আমরা নিয়মিত পড়ব তো ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদের সময় বেশি বেশি আমরা দোয়া করার চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে রমজান মাসের 12 নম্বর প্রস্তুতি হতে পারে আমাদের, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাত হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস। আল্লাহ নবী রাসূল ছিলেন সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি। দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমনিতেই ছিলেন সবচেয়ে দানশীল, কিন্তু রমজান মাস আসলে তার রিহুল মুরসালা, বাতাস যেমন প্রবল বেগে প্রবাহিত হয়, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসে আমরা আমাদের সামর্থ্যের আলোকে যে যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা যেন প্রত্যেকটা দিন সামর্থ্যের আলোকে সর্বোচ্চ পরিমাণ দান করতে পারি ইনশাআল্লাহ। এটা এখন থেকে একটা পরিকল্পনা গ্রহণ করবো আপনার আয় থেকে, যে আমি আমার আয় থেকে একটু অংশ আপনি আলাদা করে রাখেন, যে আমি এই রমজানে আমি দান করব। নিজের আয় থেকে আপনি যতই দান করেন, বিশ্বাস করেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, যত বেশি আপনি দান করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোনো দিন দানকারীদের সম্পদ কমে না। দানকারীদের সম্পদ বাড়াই দেখে আল্লাহ। এটা পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন না এমন কোনো মানুষ যে অমুক ব্যক্তি দানশীল, খুব বেশি দান করতে আর হঠাৎ করে গরিব হয়ে গেছে, অভাব পড়ে গেছে। এটা অসম্ভব, এটা হতে পারে না। কারণ ফেরেশতার দোয়া আছে, প্রত্যেকদিন আকাশ থেকে দুজন ফেরেশতা নামে আছেন। মা মিন ইয়াউমিন ইসবুহু লিবাদি ফি ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুম আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। প্রত্যেকটা দিন আকাশ থেকে দুজন ফেরেশতা নামে আসেন, আয়েশা এই কথা বলে যে আল্লাহ আজকের দিনে যারা দানকারী, তুমি দানকারীদের সম্পদকে বাড়ায় দাও। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল আখার, আর আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ দান করার সামর্থ্য ছিল, কিন্তু সামর্থ্য থাকার পরও সে দান করলো না, কৃপণতা করে সম্পদকে জমায় রাখছে, তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। তাহলে ওই ফেরেশতার বদদোয়া থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রত্যেকদিন দান করা দরকার আছে না নাই? আর রমজানে যেহেতু একটা নফলের উপরে অনেকগুলা নফল এবং ফরজের সওয়াব পাওয়া যায়, এই হিসাবে আমরা এখন থেকে প্ল্যান করি। হুট করে রমজান আসলে মসজিদের বাটি 5 টাকা 10 টাকা এরকম না, আমি এখন থেকে এটা পরিকল্পনা করি যে আমার আয়ের একটা অংশ, এটা বিশ্বাস করে ইনভেস্ট, আপনার আয়ের একটা অংশ আপনি যদি দানের জন্য রাখতে পারেন, এটা আপনার ইনভেস্ট হবে, পরকালীন কি বলে সওয়াব তো আছেই, দুনিয়াতে নগদ আপনাকে আল্লাহ তাআলা সে প্রাপ্তি দান করবে। সুতরাং রমজান মাসে এমন কোনো দিন যেন না যায় যে আজকে সারা দিন চলে গেল আমি 1 টাকাও কাউকে দান করতে পারলাম না, এমন যেন না হয়। আমরা এখন থেকে সর্বোচ্চ পরিমাণ সদকা যেন রমজানে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করার তৌফিক দান করুন। দোয়ার কথা বললাম যে আমরা দোয়া তো অবশ্যই তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, ইফতারের আগে দোয়া কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়, রমজান 24 ঘন্টা দোয়া কবুলের সময়। সুযোগ পাইলে আমরা যেন সর্বোচ্চ পরিমাণ দোয়া করতে পারি, এখন থেকে আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তারপরে শেষ দশকে আমরা সকলে নিয়ত করি ইতিকাফ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল ছিল, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকাফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, উনি শেষ দশকে ইতিকাফ করতেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন
যে যখন শেষ দশক প্রবেশ করতো উনি কোমর বাঁধতেন, মানে সর্বোচ্চ ইবাদত করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। নিজে তো সারা রাত জাগতেন এবং পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন, কাউকে ঘুমাইবে না। আর শেষ দশক প্রবেশ করছে, কেউ ঘুমাইতে পারবে না, সারা রাত সজাগ, সারা রাত ইবাদত বন্দেগী, জিকির আজকার, কোরআন তিলাওয়াত, আল্লাহর কাছে কান্নাকাটি। কারণ শেষ দশকে ফি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শেষ দশকে যেহেতু শবে কদর হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং শেষ দশকে আমরা ইতিকাফ করার নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হিম্মত করলে সম্ভব, আর নাই পারবেন না আপনি। ব্যস্ততা, ব্যবসা, চাকরি এগুলো থাকবে, কিন্তু একটু হিম্মত করেন, চেষ্টা করেন এখন থেকে আল্লাহর কাছে মঞ্জুর করে দিতে, যে আল্লাহ আমি ইতিকাফে নিয়ত করলাম, তুমি আমাকে তৌফিক দান করো। দেখবেন একবার যদি ইতিকাফ কেউ করেন, ইতিকাফের যে মজা, তা দুনিয়ার কোনো শব্দ দিয়ে, বাক্য দিয়ে বোঝা যাবে না। তখন ইতিকাফ করার যে কি যে স্বাদ, শেষ দশকে আপনি ইতিকাফে সব ঘুমায় থাকলে তো সওয়াব, মসজিদে ঘুমায় থাকলে এটা একটা সওয়াব, আপনি আল্লাহর ঘরের মেহমান। সুতরাং শেষ দশকে আমরা ইতিকাফে নিয়ত করি। আর যদি একান্ত কেউ পারলাম না, একান্ত পারিবারিক অসুস্থতা অথবা বিশেষ কোনো ওজোরে আমরা ইতিকাফ করতে যদি না পারি, আমি তাদেরকে পরামর্শ দেই যে ইতিকাফ যদি আপনি করতে না পারেন, অন্তত আপনি শেষ দশকটা রাতের বেলা মসজিদে কাটান। দিনের বেলা আপনার চাকরি, ব্যবসা এগুলোতে থাকেন, কিন্তু আপনি এশার তারাবির নামাজের পরে মসজিদে আসবেন, আর সেহরির সময় যাবেন, আপনি আর যাবেন না। আপনি তারাবির পরে বা তারাবির পরে বাসায় গিয়ে একটু হালকা নাস্তা করে চলে আসলেন, আর সারাটা কারণে মসজিদ থাকেন, মসজিদে আপনি জিকির করেন, তাহাজ্জুদে নামাজ পড়েন, আপনি দোয়া করেন, রাতের বেলা মসজিদে অবস্থান করেন সেহরি পর্যন্ত, তাহলে তাহলে লাইলাতুল কদর আমাদের নসিব হবে। হ্যাঁ, যেহেতু যে কোনো রাত লাইলাতুল কদর হতে পারে। বাসায় এভাবে ইবাদতের সুযোগ হয়তো পাই না আমরা, পরিবেশ নাই, আল্লাহর ঘরে মসজিদে বসে যদি আমরা শেষ দশকটা ইবাদতের জন্য আমরা কাটাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রমজানে আরেকটা প্রস্তুতি হতে পারে, আমরা কোনো সময় শেষ পর্যায়ে আসছে নাকি, শেষ কখন শেষ করবো, কতক্ষণ আছে, 5 মিনিট, শেষ চলে আসছেন মনে হয়, দেখলাম ইমাম সাহেব খতিব সাহেবকে নিয়ে আসলেন। হ্যাঁ, নিয়ে আসেন, আমি আসলেই আমি সে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তো পুরস্কারগুলো রেখে দিলাম, একটু তো দিতে পারলাম না এখন পর্যন্ত। আচ্ছা, রমজান আরেকটা প্রস্তুতি হতে পারে, রমজান মাসে পেটে থাকে তো ক্ষুধা, খাবার দাবার নাই, মেজাজ থাকে গরম, পেটে নাই খাবার, মেজাজ থাকে গরম। অনেক সময় দেখা গেল সাধারণ ঠুনকো বিষয় নিয়ে মাইল লাগিয়ে দেবে, ঝগড়া, তরকারিলার সাথে মাইল লাগিয়ে দেয়, ইফতারের আগে কি ঝগড়া শুরু হয়ে যায়। এটা খুবই স্বাভাবিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন, এজন্য বলেন যে মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর রাস্তায় আমরা এই রোজার সওয়াব কামাইতে গিয়ে যেন ঝগড়া করে, কাউকে গালি দিয়ে, এইসব কি বলে রোজার সাথে সাংঘর্ষিক বিষয়গুলা সংগঠিত করার জন্য আমরা রোজাকে যেন হালকা না করি। নবী রাসূল বলেন মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়া আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য গুনাহের কাজ যদি কেউ পরিত্যাগ করতে না পারে, তার পানাহার ত্যাগ করে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এটা কত বড় কথা। তার রোজা অবস্থায় মাথাটা ঠান্ডা রাখা, মিথ্যা কথা না বলা, গীবত না করা, কোনো গুনাহের কাজে জড়িত না হওয়া। এবং তিনি আরো বলেন ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াসখাব। রোজা অবস্থায় কেউ অশ্লীল কথা বলবে না, কাউকে গালি দেবে না। ফা ইনসাবাহু আহাদুন, তুমি তো কাউকে গালি দেও না, তোমাকে কেউ গালি দিয়ে দিল, তোমাকে গালি ঝগড়া করলো, এসে গায়ে পড়ে ঝগড়া করতে চায়, এমন যদি পরিস্থিতি হয়ে যায়, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, তুমি কমপক্ষে এই কথা বলো তাকে যে আমি রোজাদার, ভাই আমি রোজাদার, আমার এত এনার্জি নেই তোমার সাথে আমি ঝগড়া করবো আর তোমাকে গালি দেবো, তুমি আমাকে গালি দাও, ঝগড়া করো, যাই করো, আমি কিন্তু রোজাদার, তাকে জানিয়ে দেবে। আর ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে করণীয় হলো যে রমজান মাস দামটা, জিনিসপত্রগুলো মানুষের নাগালের মধ্যে যেন থাকে না। আপনি একটু সওয়াবের নিয়তে কমায় দিয়ে দেন, আল্লাহ অন্যদিকে আপনাকে বরকত দিতে বাড়ায় দেবে। আর যারা সিন্ডিকেট করে, বিভিন্ন জিনিস গুদামজাত করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে বেশি মুনাফা অর্জন করার জন্য যারা মজুদদারি করে, এইসব করে আল্লাহ লানত করে গিয়েছেন। সিন্ডিকেট বাজিদের জন্য, বাসদের জন্য আল্লাহ লানত করে গিয়েছেন। সুতরাং এমন যদি কেউ হয়, সতর্ক থাকতে হবে, আল্লাহকে ভয় করুন, ফিরে আসতে হবে, তাদেরকে বোঝাতে হবে। আর সাধারণ ব্যবসায়ী যারা আছেন, চেষ্টা করবেন যতটুকু সম্ভব ভোক্তাদের তাদের সুযোগ সুবিধাটা, একজন রোজাদারকে আপনি মেহমানদারি করালেন, একজন রোজাদারের বিষয়টা আপনি খেয়াল করলেন, এতে আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। দিনের বেলা হোটেল রেস্টুরেন্টগুলো যেন বন্ধ থাকে, মানুষ যেন কোনো রোজাদার রেস্টুরেন্টগুলো যদি খোলা থাকে, তাইলে গিয়া শয়তান এসে দোকান, অনেক সময় মানুষের মন চাইবে সে যদি রোজার যে আমি একটু খেয়ে ফেলে গিয়া, এমন যেন না হয়। এটা সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তোলা, যে কোনো রেস্টুরেন্ট শহরের মধ্যে খোলা থাকবে না। আর সর্বশেষ হলো যে সরাসরি আমরা চাঁদ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে সরাসরি আমরা সবাই চাঁদ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমনি তো আমরা মোবাইলে বসে থাকি যে কখন ঘোষণা দিবে চাঁদ দেখা। আমাদের হিলাল কমিটি এমন অবস্থা যে নিজের তো কাজটা নাই, চাটা খাইলো পরে সৌদি আরব ঘোষণা করে দিতে কালকে আমরা রোজা, এমন যেন না হয়। আমরা সবাই চেষ্টা করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। সুতরাং এটা সবার প্রতি আদেশ। এই জন্য এই হাদিসকে পালন করার জন্য আমরা সকলেই চেষ্টা করি, মোবাইলে আর টিভির রিপোর্টের অপেক্ষা না থাকে, যে আমরা যেদিন রোজা ওঠা, এই চাঁদ ওঠার সম্ভাবনা আছে, আমরা সন্ধ্যার সময় একটু বের হলাম ঘর থেকে, বাচ্চাদেরকে নিয়ে বের হলাম, দেখো তো
চাঁদ দেখা নাও যায়, যদি অন্তত চেষ্টা করলাম আমরা পাশের ছাদের উপরে গিয়ে উঠানে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে যে আমরা দেখি তো একটু চাঁদ দেখা যায় কিনা, আপনি একটু আকাশের দিকে তাকান, উপরের দিকে তাকান, একটু চেষ্টা করেন এই হাদিসের উপর আমল করার জন্য। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। আর সর্বশেষ একটা প্রস্তুতি বলি, আমি শেষ করব, এরপরে তো যে পুরস্কার আছে আমি কি করবো, শেষ করে ফেললাম। যত আপনি পরিকল্পনা গ্রহণ করেন না কেন, যদি আল্লাহ যদি তৌফিক না দেয় কোনো পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতে পারবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মুআদের হাতে ধরছেন, নবী আলাইহিস সালাম মুআদের হাতে, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু। আমরা অনেক সময় গুরুত্ব দিয়ে বলি না যে ভাই তোমার আতো দূরিয়া কইরা আনবা, পাও দূরিয়া কইলা কই না আমরা। তিনি বলেন মুআদ বলেন আমার হাতে ধরছেন নবী আলাইহিস সালাম, আখাযা বিয়াদি, তারপরে বললেন যে ইন্নী লা উহিব্বুক, মুআদ তোমাকে আমি খুব বেশি ভালোবাসি। ভালোবাসার তাগিদে তোমাকে একটা আমি আমল বলবো, এখন তুমি কোনোদিন নামাজ শেষে এই দোয়াটা ছেড়ে দিবা না, যে কোনো নামাজে তুমি দোয়াটা পড়বে। এই দোয়াটা শুধু নামাজের শেষে নয়, যে কোনো সময় আমরা ইবাদতের তৌফিক চেয়ে এই দোয়াটা করবো ইনশাআল্লাহ। এই দোয়াটা মুখস্থ করি, আমার আলোচনা এখানে শেষ। একটু বলেন আমার সাথে, বলেন আল্লাহুম্মা আইন্নি। আইন্নি এখানে হামজা জবর আইন নুন জের আইন, প্রথমে তারপরে আইন। আল্লাহুম্মা আইন্নি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ হলো আল্লাহুম্মা, আসসালামু আলাইকুম শেখ ফাদ্দাল। এটা অর্থ হলো যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং আপনার যত ইবাদত সবগুলো সুন্দরভাবে আদায় করতে জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটা হলো দোয়া। এই দোয়াটা আপনাদেরকে এখন শীট দিয়ে দিবেন নি ভাই। আমরা যে আলোচনাগুলো করলাম এই সব আলোচনাগুলো সারমর্ম একটা পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে, আপনাদের হাতে হাতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে যদি এগুলা থেকে সর্বোচ্চ পরিমাণ যিনি বলতে পারবেন তার জন্য আমরা 5 জনের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, এগুলো আমাদের ইমাম সাহেব ইনশাআল্লাহ উনি প্রদান করবেন। আর এগুলো হাতে হাতে দিয়ে দিলে মনে ভালো হবে ইনশাআল্লাহ।